গুল মাহমুদ, এই গুল মাহমুদ, আরে এই গুল মাহমুদ, কে 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 নোবেল ভাই? ভাইজান আসলে বলবি আমি তাকে উদ্ধার করে নিয়ে গেছি। আপনি কি করছেন ভাইজান? আপনি কায়েস ভাইকে নিয়ে গেলে আপনার ভাইজা আমাকে জানে মেরে ফেলবে। ভাইজান তোর কিছুই করতে পারবে না, কারণ ভাইজান যেমন শাহজাদা কায়েসকে যেভাবে বেঁধে রেখেছিল ঠিক তেমনই ভাবে আমি তোকে বেঁধে রেখে যাব। তাই ঠিক কথাই বলছেন ভাইজান, আপনি আমাকে বেঁধে কায়েস ভাইকে নিয়ে যান। ওঠো ভাই, ওঠো। তাড়াতাড়ি নিয়ে যান ভাই, কায়েস ভাইকে নিয়ে যান। হুজুর, ও হুজুর, শাহজাদা কায়েস, আজ আমি তোমার মুখ থেকে মুছে ফেলবো। তুমি তুমি কোনদিন লাই নাম তোমার মুখে উচ্চারণ করতে পারবে না। কে কে যেন ছটফট করছে? হুজুর আমাকে বাঁচান হুজুর। একই একই গুল মাহমুদ, তোর এই অবস্থা কেন? কে কে তোর এই অবস্থা করেছে? একই শাহজাদা কায়েস কোথায়? আমাকে বাঁচান হুজুর, আমার বাদলটা আগে খুলে দিন। বল বল গুল মাহমুদ, কে কে তোর এই অবস্থা করেছে? হুজুর, আপনার ছোট ভাই নোবেল আমাকে বেঁধে রেখে কাউসার ভাইকে নিয়ে চলে গেছে ভাই। নোবেল নোবেল নোবেল, বারবার নোবেল তুমি আমার কাজে বাধা দিচ্ছ। এর চরম শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। তুমি তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কখনোই কল্পনা করতে পারবে না। চলে আয় আমার সঙ্গে। ভাই চলুন। উজির সাহেব, যাও বলো।
আমি পাঠিয়েছি শাহজাদা কায়েসকে কারাগারে। কিন্তু শাহজাদা কায়েস লাইলিকে ভুলে গিয়েছে কিনা এই ব্যাপারে যে আমি কিছুই জানতে পারছি না ওজির সাহেব। আমি তো কিচ্ছু জানি না। সর্বনাশ হয়ে গেছে জাহাবনা, সর্বনাশ হয়ে গেছে। শাহজাদা কায়েসকে যে কারাগার থেকে কে বা কাহারা মুক্ত করে নিয়ে গেছে তা আমরা কেউ জানতে পারিনি জাহাবনা। জাহাবনা, শাহজাদা কায়েস কারাগার থেকে কিভাবে পালালো? জাহাবনা, আমি ভাবছি শাহজাদা কায়েসকে কে কে মুক্ত করে নিয়ে গেল। কার এত বড় সাহস শাহজাদা কায়েসকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে? বলো বলো জিহাদ, এতগুলো লোক থাকতেও কিভাবে নিয়ে গেল শাহজাদা কায়েসকে? আমি তার কিছুই বুঝতে পারছি না জিহাদ। জাহাবনা, আমার মনে হয় আমি যাদেরকে পাহারায় নিযুক্ত রেখেছিলাম তারা ঠিক মতো সেখানে পাহারা দিতে পারেনি। কেন? তোমার সবার সঙ্গী গুল মাহমুদ কোথায় ছিল? তুমি চুপ করে থেকো না জিহাদ, তুমি সত্যি করে বলো সেখানে সেই কারাগারে কি হয়েছে? আমি তো সেখানে গুল মাহমুদকে নিযুক্ত রেখেছিলাম জাহাবনা। আমারও মনে হয় গুল মাহমুদ খুব ক্লান্ত ছিল এবং সে সেখানে ঘুমিয়ে পড়েছিল। কখন কে বা কাহারা শাহজাদা কায়েসকে সেখান থেকে নিয়ে গেছে তা সে কোনোভাবেই জানতে পারেনি জাহাবনা। শাহজাদা কায়েসকে কেউ আমি মুক্ত করে নিয়ে এসেছি চাচাজান। আপনি একটিবার কায়েসের মুখের দিকে তাকিয়ে দেখেন তো শাহজাদা কায়েসকে চিনতে পারেন কিনা। কি নফেল, কায়েসের এক অবস্থা হলো কি করে? ভাইজান, শাহজাদা কায়েসকে চাবুকের আঘাতে তার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তারপর আগুনের লোক ফুলকি দিয়ে তার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি তোমাকে বলেছিলাম চাবুক মেরে তার মুখ থেকে লাইলির নাম মোচন করে ফেলতে, তবে তাই নয় যে তুমি অগ্নিলার ফুলকি দিয়ে তার দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। জাহাবনা, তুমি আরেই কাজ করেছো, জবাব দাও। জাহাবনা, আমি শুধু শাহজাদা কায়েসকে আগুনের লৌহ ফুলকি দিয়ে শুধুমাত্র ভয় দেখিয়েছি। জাহাবনা, তুমি এই মুহূর্তে আমার সম্মুখে চলে যাও। আমি তাই যাচ্ছি, আমি তোমার মুখ দেখতে চাই না। আমি তাই যাচ্ছি। চাচাজান, আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো বলো নভেল, তুমি কি বলতে চাও? চাচা, শাহজাদা কায়েস আপনার একমাত্র সন্তান। সেই যদি বেঁচে না থাকে তাহলে কি লাভ হবে আপনার এই রাজ্য দিয়ে? আর কেই বা বসবে এই মস্তবে? নভেল, আমি বুঝতে পেরেছি নভেল, আমার একটি ভুলের কারণে দুটি জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এই কেনানের ভাগ্য বিধাতা আব্দুল্লাহ বিন ইবনে আজিজ বেঁচে থাকতে তা কখনোই হবে না। আমি আজই ওই মেহেদি সওদাগরের মেয়ে লাইলির সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে যাব।
নভেল, তুমি কায়েজের যাওয়ার ব্যবস্থা করো নভেল, এবং চিকিৎসার ব্যবস্থা করো। আমি তাই করছি। চলে আসুন উজির সাহেব, চলে আসুন। এই চলো। ঠিক আছে চাচা যান, আমি তাই করছি। চলো ভাই, চলো। আমি গোলাম, এই আমাদের শাহজাদা ইলিয়াস শাহ। আবার নাম শুনলে আগে মহিষে একসাথে জল খায়। আমি গিয়েছিলাম বাণিজ্য করতে, সেখান থেকে বেরার পথে ওই মেয়েটি সদাগরের কন্যাকে দেখে আমি পাগল হয়ে গেছি। তাই যেমন করেই হোক লাইলিকে আমার চাই কি চাই। লাইলি লাইলি শুধু আমার, লাইলিকে আমার পেতেই শাহজাদা, শাহজাদা তুমি এখানে, আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে এলাম। আঞ্জুমান, তুমি আমাকে খুঁজছো কেন? শাহজাদা, আমি যে তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি নয়, আমি ভালোবাসি শুধু আমার প্রাণের লাইলি। কে কে সেই লাইলি? তার মাঝে কি এমন আছে যা তার মাঝে আমার কাছে নেই? শোনো আঞ্জুমান, আমি তোমাকে ভালোবাসতে পারি যদি তুমি আমাকে নেচে গিয়ে আমার মন জয় করতে পারো। আমার মন থেকে নাম মোচন করতে পারবে, তবেই সে আমি তোমাকে ভালোবাসবো। হ্যালো, বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে
আঞ্জমান তুমি? আমি তো ভেবেছি আমার প্রাণের লাইলি। লাইলি লাইলি লাইলি, তার মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই? তুমি বুঝবে না আঞ্জমান, তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু মনে রেখো শাহজাদা, আমি একদিন তোমাকে আমার ঠিকই করে নেব। এই কে আছিস? বান্দা হাজির জনাব, আদেশ করুন হুজুর। শোন বান্দা, তুই এই মেয়েদি সদাগরের বাড়ি যাবি, আমার বিয়ের প্রস্তাব নিয়ে। ওই মেয়েদি সদাগরকে বলবি যে মানে শাহজাদা ইলিয়াস শাহর সঙ্গে তার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাতে। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি। লাইলি 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 লাইলির ডুবে আমি পাগল হয়ে গেছি, তাই তাই যেমন করেই হোক লাইলিকে আমার করতেই হবে। আজ কয়েকদিন হলো কাজও নাই আর কামাইও নাই। ওস্তাদের যে কথা, যা কামাই করতাছি তা দিয়ে তো মদ গাঁজা খাই এইগুলো পাইতাছি না। ওর কাছে কোনো টাকা পয়সা আছে? ওস্তাদ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর এই নে টাকা, দেন ওস্তাদ। যাও এক বোতল মদ নিয়ে আর ভাই নিয়ে আয়। আমি তাই যাইতাছি ওস্তাদ। এত ডাকাতি করে এই যে ওস্তাদ, আমি মদের বোতল নিয়ে এসেছি। এই, রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। ও, ও, ও। এসো। হ্যালো, রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। ও, ও, ও।
সাথে আমরা ডাকাতি করব। চলে আয় আমার সাথে। এই চলুন ওস্তাদ। বেগম, বেগম, আমার একমাত্র কন্যা লাইলি দিন দিন যেন এই কেমন হয়ে যাচ্ছে, এর কারণ কি? স্বামী, আমি অনেক চেষ্টা করেছি মা লাইলির মুখ থেকে কয়েসের নাম মুছে ফেলার জন্য, কিন্তু আমি যে পারিনি। তোমাকে যে পারতেই হবে বেগম। বেগম, তুমি চেষ্টা করে দেখো মা লাইলির যে কোনো উপায় এই কায়েসের নামটা মন থেকে মুছে ফেলার জন্য। ঠিক আছে, আমি তাই করব। সওদাগর বাড়িতে আছো? সওদাগর, জি আসুন। কে আপনি? আমি নফেল। তোমার সঙ্গে আমার সঙ্গে চাচা জান এসেছে। আসুন বসুন জাহাপনা, আসন গ্রহণ করুন। আমি বসতে আসিনি, আমি এসেছি আমার পুত্র শাহজাদা কায়েসের বিবাহের প্রস্তাব নিয়ে। আপনার কন্যা মা লাইলি আমার পুত্র শাহজাদা কায়েসের সঙ্গে বিবাহ দিতে চাই। এতে আপনার কি অভিমত সওদাগর মশাই? জাহাপনা, জাহাপনা, আমার একমাত্র কন্যা মা লাইলি আপনার পুত্রবধূ হবে, এই যে আমার সৌভাগ্য। তাহলে আগামী শুক্রবার বিবাহের আয়োজন করুন। এখন আমি আসছি, চলে এসো নফেল। তাই চলুন চাচা যান। সরকার সাহেব বাড়িতে আছো? সরকার সাহেব। হ্যাঁ, কে আপনি? আমি এসেছি শাহের বিয়ের প্রস্তাব নিয়ে, আপনার কি মত? ইয়ামিনের শাহজাদা ইলিয়াস শাহের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমি ওই মাতালের সঙ্গে আমার মেয়ের বিয়ে কিছুতেই দিব না। আপনি চলে যান। আমার মেয়ের বিয়ে আমি শাহজাদা ওই কায়েসের সঙ্গে ঠিক করেছি। আপনি চলে যান বলছি। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। তোমাদের কাছে যা আছে সব কিছু দিয়ে দাও। ওগো, আমাদেরকে মেরো না ডাকাত। কি কি তাদের এত বড় সাহস? আর আমার বাড়িতে এসেছিস ডাকাতি করতে? আয় তাহলে তাদের হাতে দেখি কত শক্তি। আয়। চলো জবেদা, আমরা ওই মা লাইলির বিবাহের আয়োজন করি গিয়ে। তাই চলুন স্বামী, তাই চলুন।
যে প্লেয়ার যে দিকে